দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে চলতি পথে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমার কাছে অনেক সময় মা বাবারা জিজ্ঞেস করেন, স্যার এমন কোনো ওষুধ নাই বা এমন কিছু নাই যেটা আমার বাবুর কখনোই অসুখ হবে না, ঠান্ডা কাশি লাগবে না, সবসময় ভালো থাকবে। তো আসলে দর্শক, এটা তো বুঝতেই পারছেন যেটা সম্ভব নয়। তবে আপনি যদি কিছু জিনিস ফলো করেন এবং কিছু অভ্যাস বাবুর ভিতরে গড়ে তুলতে পারেন, তাহলে অবশ্যই তার যে রোগ, যে বারবার হওয়ার যে প্রবণতা, ঠান্ডা কাশি বারবার হওয়ার প্রবণতা, সেটা অবশ্যই আমি মনে করি কমে আসবে। তো আমি প্রথমে যেটা বলবো যে সবচেয়ে কোনো বিকল্প নাই, সেটা হচ্ছে যে ব্রেস্ট ফিডিং। তাহলে বুকের দুধ খাওয়ানো বা 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, সেটা তো খুবই জরুরি। আমরা জানি যে যেই বাবু বুকের দুধ খায় 6 মাস, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য বাবুদের চেয়ে বেশি থাকে। এবং যারা ফর্মুলা দুধের উপর আসক্ত থাকে, যারা ছোটবেলায় ফর্মুলা দুধ খায়, স্বাভাবিকভাবে তাদের বুকের দুধ তৈরি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে এবং এদের কিন্তু বেশি ঠান্ডা কাশি বা ডায়রিয়া হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। সুতরাং বুকের দুধ যারা নতুন মা হয়েছেন, আমি তাদেরকে উৎসাহিত করবো যে ব্রেস্ট ফিডিং 6 মাস পর্যন্ত 1 ফোঁটা মধু, পানি কোনো কিছু দেবে না, শুধুমাত্র বুকের দুধ দেবেন। সেটা একটি ব্যাপার। 2 নম্বর যেটা নিয়ে আমি সবসময় বলি যে অ্যান্টিবায়োটিকের অযাচিত ব্যবহার, অযথা বারবার অ্যান্টিবায়োটিক দেওয়া। আমি জানি জিনিসটা আসলে অনেকটা রোগীদের হাতেও থাকে না, বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে অযথা অ্যান্টিবায়োটিক খাওয়ানো। আপনি জানেন যে অ্যান্টিবায়োটিক গুলো এমন ভাবে তৈরি করা হয়, তারা জীবাণু মেরে ফেলবে। এখন আর আমাদের শরীরে কিছু ভালো জীবাণু আছে যারা আমাদের শরীরে প্রোটেকশন দেয়। কারণ অ্যান্টিবায়োটিক আপনি যখনই খাওয়াবেন অযাচিত ভাবে, সে তখন কি করবে, তখন খারাপ জীবাণু না পেয়ে সে ভালো জীবাণুগুলো মেরে দেবে। তাহলে কি হবে, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং সেই সমস্ত বাবুদেরই কিন্তু বারবার ঠান্ডা কাশি লাগে এবং কোন একটা সামান্য প্রবলেমেও দেখা যায় পরবর্তী অ্যান্টিবায়োটিক না দিলে আর প্রবলেম সলভ হয় না। এবং আমরা জানেন যে বারবার অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু ডায়রিয়ার প্রবণতাটা বেড়ে যায়, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে যা হয় সব হতে পারে। 3 নম্বর যেটা একটি ব্যাপার যেটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলবো যে ভ্যাকসিন দেওয়া, দ্যাট ইজ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা আমি মনে করছি যে আপনারা প্রতি শীতের শুরুতে যদি আপনারা আপনার বাবুকে দিয়ে দিতে পারেন, তাহলে আমি মনে করি যে ওই সিজনের যে স্ট্রেন গুলো তারা আপডেটেড থাকবে, তাহলে তার একটা ঠান্ডা কাশি লাগা বা নিউমোনিয়া ঝুঁকিটা তো কিন্তু কমে যাবে। তো আমি মনে করছি যে ফ্লু ভ্যাকসিন যেটা আমরা বলি, ইনফ্লুভ্যাক্স নামে পাওয়া যায়, সেটা আপনি যদি 6 মাসের উপরে, 6 মাস থেকে 1 বছর 2 ডোজ, একটি ডোজ দেওয়ার পরে 1 মাস পরে আরেকটি ডোজ দেওয়া হয়, আর 1 বছর উপরে প্রতি বছর একটি করে ডোজ, অর্থাৎ 6 মাস থেকে 1 বছরের ভিতরে প্রথমে একটা দেবেন, তার 1 মাস পরে আরেকটি দেবেন, আর 1 বছরের উপরে যদি আমাদের নিজেদেরও হয় প্রতি বছরে একবার করে ডোজ দিয়ে দেবে, অর্থাৎ প্রতি বছরই বুস্টার ডোজ দিয়ে আপনাকে আপডেটেড থাকতে হবে। কারণ আপনারা জানেন ভাইরাসের বিরুদ্ধে কোনো পার্মানেন্ট টিকা করা সম্ভব নয়, এবং কারণ এটা সবসময় এদের রূপ বদলায়, স্ট্রেইন বদলায়। তো দর্শক, এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট। আর অবশ্যই আমরা বলবো ছোট বয়স থেকেই শাকসবজি খাওয়ানো অভ্যাস করা, সেগুলো যদি আপনারা করাতে পারেন। আমাদের বাবুরা শাকসবজি খেতে চায় না, ভেজিটেবল খেতে চায় না, তো শাকসবজি খাওয়ানোটা খুবই জরুরি। আমি মনে করি সেটা একটা ইম্পর্টেন্ট, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং তাদের অযথা রোগের ঝুঁকিতে না পড়ার। আর যেটা খুবই ইম্পর্টেন্ট যে ফিজিক্যাল এক্সারসাইজ করানো, ছোট বয়স থেকে হালকা খেলাধুলা, একটু হালকা এক্সারসাইজ সম্বন্ধে যদি আপনি ধারণা দিতে পারেন, সুস্থ জীবন যাপন করতে পারেন, মোবাইলের প্রতি অ্যাডিকশন কমাতে পারেন, বাইরে খেলাধুলা করলে তার মনটাও ভালো থাকবে, শারীরিকভাবেও সে শক্তিশালী হবে। তো দর্শক, আসলে রোগ শোক তো মানুষের জীবনের অংশ, এবং রোগ শোক হবে, কিন্তু হ্যাঁ, যারা এগুলো ভিতরে থাকবেন, এই সমস্ত নিয়মগুলো মেনে চলবেন, আমি বলবো তাদের রোগ হওয়ার প্রবণতা অবশ্যই কম হবে। তো দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতো এই চলতি পথের এই সিরিজ থেকে আল্লাহ হাফেজ।